একদিন একটি গাভী ঘাস খেতে খেতে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। জঙ্গল ছিল নিঃশব্দ আর ভয়ঙ্কর। হঠাৎ কোথা থেকে সিংহ মামা চুপি সেরে এসে গাভীকে আক্রমণ করে। গাভী ভয় পেল, সহজে হার মানে না। শুরু হয় তুমুল লড়াই। গাভী তার শক্তিশালী শিং দিয়ে সিংহকে ঠেকাতে থাকে, কিন্তু দুঃখের বিষয় শেষ রক্ষা হয় না। অবশেষে সিংহ মামা ঠিকই গাভীটি। শ্যামলে এক ঘন বনে বাস করত একটি ছাগল, হরিণ ও বাঘ। বাঘ ও হরিণের মধ্যে ছিল অটুট বন্ধুত্ব। তারা একসঙ্গে শিকার খুঁজত। তাদের বন্ধুত্বের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ হলো। তৃতীয় ব্যক্তিটি ছিল ছাগল। ছাগল ঢুকেই তাদের মধ্যে ষড়যন্ত্র আঁকতে শুরু করলো, কারণ ছাগলটা ছিল খুবই কুচিত্রপূর্ণ। তার সাথে কেউ সেভাবে বন্ধুত্ব করতো না। এই দেখেই সে হিংসায় জ্বলে পড়ে মরতো। তার কারণেই কিন্তু তাকে কেউ বন্ধু হিসেবেও গ্রহণ করতো না। এর মধ্যে হরিণ এবং বাঘের মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে দেয় ছাগলটি, এবং এতে করে হরিণটি একাকিত্ব হয়ে পড়ে। হরিণটি মনের সুখে আবারও একাকিত্ব ঘুরে বেড়ায় বন এবং জঙ্গলে, কিন্তু মনের মধ্যে তার কিন্তু সেই বাঘের মায়াটা কিন্তু ঠিকই কাজ করে। এমনও তো অবস্থায় আবারও ঘাস খাওয়া শুরু করে, নিজের মনের আনন্দে গান গায় কিচিরমিচির করে। আবার একই অবস্থায় ঘুরে দাঁড়ায়। কেমনে কি করে হঠাৎ করেই বাঘটিকে দেখতে পায়। বাঘ দেখে তার হিংস্রভাবে আক্রমণ করতে আসে তার বন্ধু, কিন্তু সে বন্ধু মনে করে সেখান থেকে সরে না। কিন্তু অবশেষে তাকে বাঘটি খেয়ে ফেলে। এতে করে একটা জিনিস বোঝা যায় যে কারোর কথা শুনে বন্ধুত্বর মর্যাদা নষ্ট করা যায় না। এতে করে আগেভাগে বুঝতে হয়, এবং মজা করে কিন্তু ঠিকই হরিণটি